বিসমিল্লাহির রহমানির রহিম। মজার বেগুন ভর্তা বানানোর জন্য চলে আসলাম। এই তো বেগুন পুড়ে দেন স্কিনটা ফেলে নিলাম, দিয়ে দিব সরিষার তেল, আর দারুণ করে একটা ভর্তা হবে। এটা হচ্ছে ভেজে নেওয়া শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ। আসলে আর একটু ভালো হইতো ধনেপাতা থাকলে, বাসায় ধনেপাতা নাই, বাট ছাদে আছে বিলাতি ধনেপাতা। এখন আমার উপরে যেতে ইচ্ছে করতেছে না। আমি যদি এখন ছাদে যাইতাম তাহলে ফ্রেশ বিলাতি ধনেপাতাটা পাইতাম আর দারুণ একটা ভর্তা বানাইতাম। এখনও দারুণ হবে ইনশাল্লাহ। আমি হচ্ছি ভর্তা প্রেমী মানুষ, ভর্তা খুব পছন্দ করি, তাই একটু চান্স পেলেই ভর্তা টর্তা বানাই। বেগুন ভর্তা খেতে কে কে পছন্দ করেন? আসলে হেল্পিং হ্যান্ড নাই তো, আমি পেঁয়াজ কাটছি এই জন্য কাটা সুন্দর হয় নাই, মোটা মোটা হয়েছে। আমি অত নিখুঁত করে কাটা বাছাটা করতে পারি না। আমার কাটা পেঁয়াজ তাই এত মোটা মোটা, বাট ভর্তাটা লোভনীয় লাগছে দেখতে, খেতেও ইনশাল্লাহ টেস্টি হবে। সবাই তো টেস্ট করার সুযোগ পাবেন না। দারুণ বেগুন ভর্তা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বেগুন ভর্তা খাবো। তো বেগুন ভর্তার জন্য বেগুনটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম। এখানে একটা স্ট্রেনার বসায়া তো একটু চুলার আগুন কমিয়ে নিলাম, আর এভাবে বেগুনটাকে একটু পুড়ে নিই, পোড়া বা সিদ্ধ সবটাই হয়ে যাবে। দেন একটা দারুণ ভর্তা করব। অনেক দিন যাবত আমার বেগুন ভর্তা খেতে ইচ্ছে করতেছে, দেখা যাক কেমন হয় ভর্তাটা। বেগুন ভাজা হচ্ছে, একটু পোড়া পোড়া হোক। এই তো বেগুন ভর্তা বানাবো। বেগুনটা একটু স্ট্রেনারে করে পুড়ে নিলাম, এবার স্কিনটা এই তো এভাবে ফেলে দিব। দারুণ একটা ভর্তা করব। অনেক দিন ইচ্ছে করছে বেগুন ভর্তা করতে। এই তো চুলার গ্যাস স্টপ করে দিলাম, বেগুন পোড়া রেডি। অনায়াসে বেগুনটা পুড়ে ফেললাম। এখন দারুণ একটা ভর্তা মাখবো। একটু ঠান্ডা করে নিলাম, দেন স্কিনটা এভাবে ফেলে দিব। খুবই সুন্দরভাবে বেছে নিচ্ছি। দারুণ বেগুন ভর্তা রেডি করে নিলাম। অনেক দিন বেগুন ভর্তা খেতে ইচ্ছে করতেছিল, তাই আজকে কমপ্লিট।